আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সাধারণ কালীবাউস মাছ দিয়ে একটি অসাধারণ রেসিপি। পুরো রেসিপিটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। প্রথমে কালীবাউস মাছের টুকরোগুলোকে ভালো করে বেছে ধুয়ে তাতে হলুদ ও লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এরপর শিলে আদা টুকরো করে কেটে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা, ছোট 1 চামচ ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো ও 1 চামচ পোস্ত নিয়ে নিয়েছি। এবারে অল্প করে জল দিয়ে সমস্ত গুঁড়ো মশলাটাকে আরও একটু মিহি করে বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেছে, এবার একটা বাটিতে আমি তুলে রাখছি। তারপর কড়াইতে সর্ষের তেল গরম করতে দেব। তেলটা কিছুটা গরম হয়ে গেলে কড়াইয়ের চারপাশে সর্ষের তেলটা মাখিয়ে নেব, যাতে মাছ ভাজার সময় কাঁচা মাছটা কড়াইতে লেগে না নষ্ট হয়। এরপর একে একে মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব। খুব বেশি কড়াও ভাজবো না, আবার খুব বেশি নরম করেও ভাজবো না। লাল লাল হবে তখনই আমরা তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা ছাঁকনি দিয়ে এটা তুলে নিচ্ছি। কিছুটা পরিমাণ তেল আমি বাটিতে কমিয়ে রাখছি, কারণ এটা যেহেতু মাছের হালকা পাতলা ঝোল, তাই এখানে বেশি পরিমাণ তেল লাগবে না। এবার ওই তেলের মধ্যেই তেজপাতা ও সাদা জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়ন থেকে যখন সুগন্ধি উঠে আসবে তখন দিয়ে দেব শিলে বাটা মশলাটা। এবার একটু খুন্তির সাহায্যে মশলাটাকে মিশিয়ে নেব তেলের সাথে। এরপর দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া অল্প পরিমাণে জল, সাথে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ ও পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কিছুক্ষণ কষে নেব, যতক্ষণ অবধি মশলা থেকে তেল আলাদা না হয়ে আসছে। এবার টেস্টকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি, দিয়ে আবারও ভালো করে কষতে থাকব। 3 থেকে 4 মিনিট কষার পরেই দেখবেন মশলা থেকে তেল আলাদা হয়ে আসছে, তখন দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল। এবার একটা ঢাকনা দিয়ে কড়াইটা ঢেকে দেব। জলটা ফুটে গেলে ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে। এরপরে দিয়ে দিচ্ছি গোটা 4টে কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে একবার মাছগুলোকে ঝোলের মধ্যে উল্টে পাল্টে নিচ্ছি। এবার 3 থেকে 4 মিনিটের জন্য একবার ঢেকে দেব। আঁচটা এই সময় হাই ফ্লেমেই থাকবে। ঢাকনা খুলে নিয়ে এবার ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝোলে, দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি ভাজা জিরের গুঁড়োটাকে ঝোলের সাথে। তারপরে 2 মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়েছি। তাতেই তৈরি হয়ে গেছে সাধারণ অথচ গরমের দুপুরে অসাধারণ কালীবাউস মাছের পাতলা ঝোল। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে নেবেন এই রেসিপিটি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।